গরুর মাংস কার না পছন্দ। সাদা পাতার গরুর মাংস হলে তো আর কিচ্ছুই লাগে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আমার ডেইলি ব্লগে যখনই যা রান্না করি আমি শেয়ার করি। তো আজ আমি রান্না করছি গরুর মাংস। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। তো এখন মশলা সব আস্তে আস্তে দিচ্ছি। প্রথমে দিয়েছি 2 চামচ রসুন বাটা, তারপরে দিচ্ছি 2 চামচ আদা বাটা, এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব লাল মরিচ 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর এই মরিচ গুঁড়া হচ্ছে রাঁধুনি মরিচ গুঁড়া। এই মরিচটা অনেক ঝাল, অল্প একটু দিলে হয়, 1 চা চামচ পরিমাণ দিলেও হয়, কিন্তু আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি কারণ আমি ঝাল পছন্দ করি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গরুর মাংস রান্না করতে অনেক মশলা দেয়া লাগে, অনেক মশলা, তাই আমি সব কিছু রেডি করতে অনেক সময় লাগে। যেদিন আমি গরুর মাংস রান্না করব সেদিন আমার অনেক সময় লাগে। তা আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। এখানে পরিমাণ মতো প্রায় 2 কেজি গরু মাংসের মধ্যে আমি দিয়েছি এখানে 3 চা চামচ পরিমাণ মাংসের মশলা। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে দিয়েছি গোলমরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, তারপরে হচ্ছে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কাটা দিয়েছি, তারপর হচ্ছে 2টি টমেটো কেটে রেখেছি, ওই টমেটো পুরো 2টিই দিয়েছি, তারপর হচ্ছে 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়েছি। আমি এখানে জয়ফল আর জাফরান পরিমাণ মতো দিয়েছি, এটা দেখানো হয়নি। তারপরে হচ্ছে গরম মশলা আমি গুঁড়া করে রেখেছি, সেইটাও দিয়েছি, দেখানো হয়নি। আর তারপর হচ্ছে আমি আস্ত এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, পরিমাণ মতো তেজপাতা সব একসাথে আমি পরবর্তী একটু পরে দেব। আমার এটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে দিয়ে দেব। তো আমি এখানে সব একসাথে করে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে হয় কি মশলা সম্পূর্ণ মিশে যায়। তারপর হচ্ছে এবার আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানো হয়ে যাওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব, কারণ আমি এখানে এক্সট্রা পানি ইউজ করিনি। মাংস থেকে যা পানি বের হয়েছে এগুলো একটু নেড়ে চেড়ে না দিলে নিচে হয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া অবধি। কষানো ভালোভাবে হয়ে গেলে তারপর হচ্ছে গরম পানি দিব। এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, এলাচি, দারচিনি, তারপর হচ্ছে লবঙ্গ, সব একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি। গরু মাংসটা আসলে ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা আলাদা বেড়ে যায়, কারণ কষানোর উপরেই আসলে সব তরকারি মাংস সব আসলে স্বাদ নির্ভর করে। এবার আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলু কেটে রেখেছি, ওই আলুটা দিয়ে দিচ্ছি। আমি 2 কেজি গরু মাংসর মধ্যে 3-4টি আলু আমি দিয়েছি এখানে। আলুটা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোল যতটুকু রাখি সেই পরিমাণ পানি দিব। যেদিন আমাদের বাসায় গরু মাংস রান্না করা হয় সেদিন কিন্তু অন্য কোনো তরকারি আর কেউ নিতে চায় না, শুধু গরু মাংসটা দিয়ে ভাত খেয়ে নেয়। তো এই পর্যায়ে আমার এখানে পানি পরিমাণ মতো দেয়া হয়ে গেছে। আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানি দিয়েছি। তা এখন পুরোপুরি হওয়া অবধি অপেক্ষা করব। এই মাংসটা কষানোর সময় আমি কিন্তু একটু চিনি দিয়েছি, একটু স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আর হচ্ছে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, আর দিয়েছি এক টুকরা লেবুর রস দিয়েছি, যা দেখানো হয়নি। তো এই পর্যায়ে আমার রান্না কিন্তু মোটামুটি শেষ হয়ে এসেছে। তো একটু ঝোল খেয়ে দেখেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর নিজের রান্না নিজে তো প্রশংসা করবই। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।